আসসালামু আলাইকুম। আগামীকাল এলিমিনেটরের প্রথম ওয়ান ম্যাচে কিন্তু কালকে মাঠে নামবে কিন্তু করাচির মুখোমুখি লাহোর কালান্দাজ, যেখানে কিন্তু মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান দুইজনেই একাদশে থাকবে। মোটামুটি নিশ্চিতই বলা যায়, একাদশটা কনফার্ম। তো পিএসএল এর কিন্তু এই যে জমজমাট লড়াইটা শেষের দিকে বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশের দর্শক আছে তাদের জন্য কিন্তু অনেকটাই আগ্রহ কেন্দ্রবিন্দু হয়ে কিন্তু দাঁড়াইছে। কারণ ওখানে যদি মেহেদী মিরাজকে নেওয়াটাই সবচেয়ে বেশি স্পেশাল, কারণ প্রথম কোথাও বাইরের লিগে কিন্তু মেহেদী মিরাজ খেলতে গেছে। তো টিম কম্বিনেশন যদি আপনি দেখেন, সেখানে সিকান্দার রাজার জায়গায় তাকে নেওয়া হয়েছে। সিকান্দার রাজার ফর্ম কিন্তু দুর্দান্ত লেভেলে ছিল, বাট ন্যাশনাল ডিউটির জন্য তাকে কিন্তু যেতে হয়েছে। সাকিব আল হাসান এখনও নিজেকে মেলে ধরতে পারেনি, যদিও 2 ওভারে, সেদিন 13 ওভারে খেলা ছিল বৃষ্টির কারণে, 2 ওভারে মোটামুটি 9 রান করে 18 রান মোটামুটি কামব্যাকের পর্যায়ে ছিল। সব মিলে যদি আমি বলি, এলিমিনেটরের প্রথম ওয়ান ম্যাচে কিন্তু করাচির কাছে কিন্তু আমি মনে করি করাচির চাইতে কিন্তু আগায় আছে হচ্ছে লাহোর কালান্দাজ। বোলিং সাইড যদি বলেন, ফিল্ডিং সাইড যদি বলেন, ব্যাটিং সাইড যদি বলেন, আপনি সব দিক থেকে কিন্তু আগায় আছে। তবে করাচির টিমটা কিন্তু দুর্দান্ত লেভেলের। আজকে কিন্তু মাঠে নামছে দিল্লির মুখোমুখি কিন্তু মুম্বাই, যেটাতে কিন্তু আজকে দিল্লিকে বাঁচা মরার লড়াই, মোস্তাফিজের কিন্তু আজকে বাঁচা মরার লড়াই কিন্তু মাঠে নামবে। কিছুক্ষণ পরে কিন্তু মাঠে নামবে মোস্তাফিজুর। তো সেখানে কিন্তু তাকে জিতার বিকল্প ছাড়া নেই। আজকে যদি দিল্লি ক্যাপিটাল জিততে পারে তবে কিন্তু সে কোয়ালিফাই করতে পারবে, নয়তো কিন্তু কোয়ালিফাই তার পক্ষে সম্ভব না, কোনোভাবে কিন্তু কামব্যাক করতে পারে না। সো আজকে কিন্তু মুস্তাফিজকে 100% পারফরমেন্স করতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে, এবং দিল্লির কিন্তু জিতা ছাড়া যে কোনো বিকল্প কোনো কিছু নাই। মুম্বাইয়ের সাথে দিল্লির পারফরমেন্সটা হাই স্কোরিং ম্যাচ হয়, যেখানে মোটামুটি দিল্লি কিন্তু আগায় থাকে। বাট মুম্বাইয়ের যে একাদশ দুর্দান্ত লেভেলে, রোহিত শর্মাতে শুরু করে সূর্যকুমার যাদব, সবকিছু মিলায় কিন্তু আজকে বিশাল একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে দিল্লি এবং মুম্বাইয়ের ভিতর। বেস্ট অফ লাক মেহেদী মিরাজ, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর, 3 বাংলাদেশিকেই অবশ্যই শুভকামনা জানাচ্ছি। বেস্ট অফ লাক।